দাদু তরমুজ খুব ভালোবাসত, তাই একদিন সে তরমুজ দিয়েই বানিয়ে ফেলল একখানা গাড়ি। তরমুজ গাড়ি চেপে সে বেরিয়ে পড়ল তরমুজের খেতে। খেতে গিয়ে দেখে এক বিশাল তরমুজের ভেতর থেকে বেরিয়ে এলো এক ছোট্ট বিড়াল ছানা। দাদু বিস্ময়ে তাকিয়ে রইল। এরপর আদর করে ছানাটিকে কোলে তুলে নিল। সে তাকে খাওয়ালো, গোসল করালো আর খেলাতে নিয়ে গেল পার্কে। তখনই হঠাৎ কয়েকজন চোর এসে ছানাটিকে চুরি করে পালালো। দাদু বসে বসে কাঁদতে লাগলো। বিড়াল ছানাটি মা মা বলে চিৎকার করতে লাগলো। ঠিক তখনই মাটি ফেটে বেরিয়ে এলো তরমুজ বিড়াল। রাগে তার গা জ্বলে উঠল আগুনে। চোরদের দিল এক জব্বর শিক্ষা। বিড়াল ছানাটি দৌড়ে গিয়ে দাদুর কোলে উঠল। দাদু হাসি মুখে ছানাটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিল। সবাই খুশি, আবার তরমুজ গাড়ি চেপে ঘুরতে গেল। দাদু একদিন সকালে তার ছোট্ট ব্রোকলি গাড়ি নিয়ে বের হলেন ব্রোকলি খেতে। গাড়ি চালিয়ে গিয়ে খেতে পৌঁছে দাদু ব্রোকলি কাটতে শুরু করলেন। ঠিক সেই সময় হঠাৎ করে কোথা থেকে যেন কয়েকটা ভয়ঙ্কর ব্রোকলি জম্বি এসে দাদুকে তাড়া করতে লাগলো। ভয়ে দাদু ছুটে পালালেন, কিন্তু জম্বিগুলো চুপ করে থাকলো না। তারা দাদুর বাড়ির পথ ধরে তেড়ে চলল। বাড়িতে ঢুকে তারা দাদুর খাবার খেতে লাগলো আর একের পর এক জিনিসপত্র ভাঙতে লাগলো। দাদু ভয়ে কাঁপতে কাঁপতে দূর থেকে দেখছিলেন সবকিছু। তখনই আকাশ থেকে একটা বিশাল সাদা কবুতর নেমে এলো। সে এসে জম্বিগুলোর দিকে তেড়ে গেল। জম্বিগুলো ভয়ে দৌড়ে পালিয়ে গেল দূরে। দাদু খুশিতে কান্না করে ফেললেন। দাদু খুশি হয়ে কবুতরকে খাবার খাওয়ালো। দাদুর ছোট্ট সিংহটা পিৎজা খেতে ভালোবাসত। দাদু সিংহটাকে অনেক পিৎজা এনে দিল। সিংহটা পিৎজা খেতে খেতে বিশাল হয়ে গেল, তাও তার খিদে কমল না। তারপর দাদু পুরো গ্রামের মুরগি এনে দিল। সিংহটা সব মুরগি খেয়ে নিল। সে আরও মুরগি আনতে বলল দাদুকে। গ্রামের সব লোক সিংহের এই কাণ্ড দেখতে ভিড় করল। দাদু এক গ্লাস লেবুর জুস দিল সিংহকে। সিংহ লেবুর জুস খেল। জুস খেয়ে আবার ছোট হয়ে গেল। সিংহটা কাঁদতে থাকল। এক গায়ে এক দাদু আছিল, যার একটা মুরগি আছিল, যেটা রোজ সোনার ডিম দিত। দাদু হে ডিম বেচা অনেক ধনী হইয়া গেল। গায়ের মানুষজন এটা দেখা জয়লা উঠল, আর তারা মুরগিটারে ডিম বন্ধ করবার ওষুধ খাওয়াইল। পরদিন মুরগিটা আর ডিম দিল না। দাদু চুপচাপ বইসা বইসা কাঁদে লাগলো। এখনো কেউ লাইক সাবস্ক্রাইব করলো না। গাছের ডালে একটা ছোট্ট বাসা আছিল, ওইখানে কবুতর আর ওর বাচ্চাগুলো থাকতো। কবুতর রোজ সকালে উড়ে যাইতো খাইবার জিনিস আনতে। কবুতর বাচ্চাগুলারে দানা খাওয়াইতো। একদিন দুপুরে ঝড় বাইন্ধা উঠল। হঠাৎ দেখা গেল একটা সাপ গাছের ডাল বেইয়া বাচ্চাগুলারে খাইতে আইতেছে। কবুতর সাপটারে দেখা একটুও চিন্তা না কইরা সোজা যাইয়া ওর লগে লড়াই লাগাইল। শেষমেশ সাপ পালাই, কিন্তু কবুতরটা গাছ থেকে পড়ে যায় মাটিতে। কবুতরটা আর উঠল না। কবুতরটা মইরা গেল। বাচ্চাগুলা কাঁদতে কাঁদতে ওইখানে শুইয়া পড়ল। এখনো কেউ একটা লাইক বা সাবস্ক্রাইব করে নাই। দাদু কখনোই পায়রাটাকে পছন্দ করত না। একদিন সে পায়রাটাকে জুতা ছুঁড়ে মারল। তারপর পায়রাটা উড়ে চলে গেল। দাদু হেসে বলল, বাঁচলাম, এখন আর মাথায় কিছু পড়বে না। পরদিন যখন দাদু চুলে তিল দিচ্ছিল, জানালা দিয়ে উড়ে গেল দাদুর লুঙ্গি। দাদু আলমারি খুলে দেখে তার চশমা নেই, খবরের কাগজ নেই, এমনকি দাঁতের সেটও নেই। দাদু উঠোনে গিয়ে দেখে পায়রাটা রাজার মতো বসে আছে, তার চশমা, কাগজ আর দাঁতের সেট নিয়ে। হঠাৎ পায়রাটা দাঁতের সেটটা নিচে ফেলে দিল। দাদু বুঝতে পারল পায়রা এক এক করে প্রতিশোধ নিচ্ছে। সব দেখে দাদু অজ্ঞান হয়ে গেল এবং শেষে পায়রার কাছে মাফ চাইল।